সিঙ্গুরে গোবিন্দপুর সমবায় সমিতিতে তৃণমূলের জয়। তৃণমূলের প্রার্থীরা ৪৫ আসনে জয়ী হয়েছেন। সিঙ্গুরে তৃণমূলের জয়, গোবিন্দপুরে তৃণমূলের সমবায় সমিতিতে তৃণমূলের জয়। ৩৫ বছর ধরে এই সমবায় সমিতি ছিল সিপিএম এর দখলে, আর এবার তৃণমূলের জয় হলো সেখানে। সিঙ্গুরের গোবিন্দপুরে তৃণমূলের জয় জয়কার, ৪৫টি আসনে জয় তৃণমূলের। সিঙ্গুর গোবিন্দপুরের সমবায় সমিতিতে ভোটে তৃণমূলের জয়। তৃণমূলের প্রার্থীরা ৪৫টি আসনে জয়ী হয়েছে। সিঙ্গুরে গোবিন্দপুর সমবায় সমিতি ভোটে তৃণমূলের জয় জয়কার। তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে ৪৫টি আসনে। ৩৫ বছর ধরে এই সমবায় সমিতি ছিল সিপিএম এর দখলে। ৩৫ বছর ধরে সমবায় সমিতি ছিল সিপিএম এর দখলে, আর এবার তৃণমূলের জয়। সিপিএম পরিচালিত বোর্ড দখলে নিল তৃণমূল। সিপিএম এর পরিচালিত বোর্ড এবার দখল নিল তৃণমূল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপন সাতরা। পাপন, সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয়কার। ৩৫ বছর ধরে এখানে সমবায় সমিতিতে সিপিএম এর রাজত্ব ছিল, কি জানা যাচ্ছে এই নিয়ে? পরিচালন করে আসছিল সিপিএম এর পরিচালিত বোর্ড। আজকে যে নির্বাচন হয় সেই নির্বাচনে ৪৫টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, এবং যে উল্লেখ করে ৪৫টি আসনের মধ্যে কিন্তু যেখানে ৩৪টি আসনে বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম নমিনেশন দিয়ে জমা দিয়েছিলেন, প্রার্থী দিয়েছিলেন, এবং ১২টি ছিলেন বিজেপি। যেভাবে যে ভোট হয়, ভোটের ফলাফলের পরেই কিন্তু এখানকার এলাকার যে মানুষরা এবং যে ওই সমিতির যে যারা গ্রাহকরা তারাও কিন্তু উচ্ছ্বসিত, এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনিও কিন্তু এই জয়কে তিনি সাধারণ মানুষের জয় বলেছেন। যেভাবে লোকসভা নির্বাচনে যে তৃণমূল কংগ্রেস যেভাবে জয় করেছে তারই পরিপ্রেক্ষিতে এই জয়, এবং সেখানেও যেরকম মানুষ আশীর্বাদ করেছে এখানেও একটা আশীর্বাদ করেছে। তবে আগামী দিনে এই বোর্ড কতটা এই সমবায় সমিতিকে পরিচালনা করতে পারে, আগের থেকে কতটা উন্নত করতে পারে, এবং সাধারণ যে গ্রাহক তাদের পরিষেবা আরো উন্নত করতে পারে, সেদিকে কিন্তু তাকিয়ে আমজনতা থেকে গ্রাহকরা। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাতরা। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির ভোটে তৃণমূলের জয়। তৃণমূল প্রার্থীরা ৪৫ আসনে জয়ী হয়েছে।